নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণীর ব্রত। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্ষুব্ধ দেবী তপস্যার বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণীর। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা। বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনি সংকটনাশিনী দেবী বিপত্তারিণী। দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী। দেবী কখনো দশভুজা, কখনো চতুর্ভুজা। বলা হয় দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস ও ভক্তির আবহে এ বছর জুলাইয়ে ঘরে ঘরে মা বিপত্তারিণীর আবাহন হবে। বন্ধুরা, তোমাদের সকলকে আমার পূজাবিধি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এই বছর অর্থাৎ 2026-এর বিপত্তারিণী পুজোর সময়সূচি, বিপত্তারিণীর ব্রত পালনের নিয়ম, উপবাসের নিয়ম, খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, পুজোর জন্য প্রয়োজনীয় বিশেষ কিছু উপকরণ এবং বিপত্তারিণী পুজোর ব্রতকথা এগুলি শেয়ার করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে এ বছরের বিপত্তারিণীর ব্রতর সময়সূচি জেনে নেব। পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ 2026 বাংলা 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত পালন হবে 18 জুলাই 2026, বাংলার পয়লা শ্রাবণ 1433 শনিবার। এই দিনের বিপত্তারিণী পুজোর শুভ সময় দিবা 9:33 গতে 12:59 মধ্যে এবং পরবর্তী বিপত্তারিণী পুজোর দিনটি হল 21 জুলাই 2026, বাংলার চৌঠা শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিন পুজোর শুভ সময় হল দিবা 7:50 গতে 2:41 মধ্যে। অর্থাৎ শনি এবং মঙ্গল এই দুই দিন আমরা বিপত্তারিণী ব্রত পালন করতে পারি। বিপত্তারিণী ব্রত পালনের কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে, যেগুলি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে উপোস এবং আহার গ্রহণ বিধি তোমাদের বলে দিই। ব্রতের আগের দিন একবেলা নিরামিষ আহার এবং রাতে লুচি বা পরোটা খেতে হয়। তবে পোড়া খাবার যেমন রুটি বা অন্য কিছু খাওয়া চলবে না। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র, আলতা, সিঁদুর পরে দেবীর পুজো দেওয়ার রীতি। ব্রতের দিন সকাল থেকে উপোস করে মায়ের পুজো করে পুজো শেষে মায়ের প্রসাদ, ফল এবং মিষ্টি খেয়ে উপবাস ভাঙতে হবে। বাকি সারাদিন দুধ, দই, সাবু, ছানা, মিষ্টি, শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে কোনো ব্রতী যদি ফলমূল খেতে না পারেন, সেক্ষেত্রে মটর ডাল নুন, মিষ্টি ও ঘি দিয়ে সিদ্ধ করে খেতে পারবেন। অন্যান্য যে কোনো পুজোতে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয়, সেগুলি ছাড়াও বিপত্তারিণী পুজোতে কয়েকটি বিশেষ সামগ্রীর প্রয়োজন হয়। যেমন এই পুজোয় 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টা পান, 13টা সুপারি, 13টি গোটা এলাচ ও 13টা ফুল সমেত গোটা লবঙ্গ লাগে। এছাড়া মায়ের ভোগে 13টা লুচি নিবেদন করা হয়। এছাড়া পুজোর সময় দুটো আলাদা পাত্রে তেল এবং সিঁদুর মায়ের কাছে রাখা হয়। পুজো শেষে ওই তেল এবং সিঁদুর একসাথে মিশিয়ে পুজোয় অংশগ্রহণকারী ভক্তদের তিলক পরানোর নিয়ম আছে এবং 13টি করে পান, সুপারি, লবঙ্গ, এলাচ মাকে নিবেদন করা হয়। তা পুজোর শেষে সধবা মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। বিপত্তারিণী পুজোতে মাকে যে 13 রকমের ফল নিবেদন করা হয় তার বিশেষ মাহাত্ম্য আছে। এর মধ্যে 12টি ফল হলো 12 মাসের প্রতীক এবং আর একটি ফল হলো সংসারের দুঃখ কষ্ট দূর করার প্রতীক। 13টা ফল মাকে নিবেদন করার সময় বলতে হয়, 13টা পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম, সারা বছর আমাদের বিপদ থেকে রক্ষা করো। 13 রকমের আলাদা ফল বা মিষ্টি যদি নিবেদন করা সম্ভব না হয়,
সেক্ষেত্রে 13টি একই ফল বা মিষ্টি নিবেদন করা যেতে পারে, অথবা একটি ফলকে 13টি টুকরো করেও নিবেদন করতে পারেন। বন্ধুরা, বিপত্তারিণী পুজোয় যেটি ছাড়া অসম্পূর্ণ সেটি হলো বিপত্তারিণীর ডোর বা তাগা বা বিপত্তারিণীর ডুরি। এই বিপত্তারিণীর ডুরি তৈরি করা হয় 13 গাছি লাল সুতোয়, 14টা গিঁট বেঁধে এবং 13টি দূর্বা বেঁধে। পুজোর সময় এই ডোর মা বিপত্তারিণীর কাছে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদে এই লাল সুতো আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। এই বিপত্তারিণীর ডোর বাঁধা এবং খোলার কিছু নিয়ম রয়েছে। নারীরা এই ডোর বাঁ হাতে এবং পুরুষ ডান হাতে বাঁধবেন। 13 দিন অবধি এই ডোর বেঁধে রাখতে হবে এবং 14তম দিনে এটি খোলা যাবে। এই ডোরটি খোলার পর বাড়ির পূজার মন্দিরে বা পূজার স্থানে এটি রেখে দেওয়া যায় এবং যে কোনো শুভ কাজে যাবার সময় এটি পরে অথবা সঙ্গে নিয়ে গেলে শুভ ফল লাভ করা যায় বলেই বিশ্বাস। যে কোনো ভক্ত এই ডোর হাতে বাঁধতে পারেন, তার জন্য কোনো উপবাস বা ব্রত পালনের প্রয়োজন নেই। ডোরটি সব সময় 3 বা 5 বার পাক খাইয়ে হাতে বেঁধে রাখতে হবে। ডোর বাঁধার সময় হাত মুষ্টিবদ্ধ রাখুন। সেই হাতের মুঠোয় সামান্য ধান রাখবেন। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন, তবে আমিষ খাওয়া একেবারেই চলবে না। পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন, তবে যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলা উচিত। পূজা চলাকালীন সময় কারো সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় এতে দেবী খুবই অসন্তুষ্ট হন। পুজোর সময় কখনোই কাউকে অপমান করা উচিত নয়, এমনকি মহিলাদের সম্পর্কে কটূক্তি করা থেকেও বিরত থাকুন। কোনো অপরিষ্কার, অন্ধকার, অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো একেবারেই করা উচিত না। এতে ঘরের সুখ শান্তি বিঘ্নিত হয়। এবার আমরা শুনে নেব বিপত্তারিণী পুজোর ব্রত কথা। যে কোনো পুজো অসম্পূর্ণ থেকে যায় যদি সেই পুজোর সঠিক ব্রত কথাটি শ্রবণ না করা হয়। তাই আসুন বন্ধুরা, শ্রবণ করি বিপত্তারিণী পুজোর ব্রত কথা। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিল। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিচ্ছু নিতেন না। গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন খেতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচি বউ কী দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ, তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। বিশ্বাস করা হয়
ভক্তি ভরে এই ব্রত পালন করলে দেবী পরিবারকে সব ধরনের সংকট থেকে রক্ষা করেন। বন্ধুরা, এই ছিল এই বছরের বিপত্তারিণী পুজোর নির্ঘণ্ট ও বিস্তারিত ব্রতকথা এবং পুজোর সঠিক নিয়মবিধি। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।